বন্ধুরা, 11ই চৈত্র 1430, 25শে মার্চ 2024 সোমবার, পবিত্র দোল পূর্ণিমার দিন। দান করুন সামান্য এই 5টি জিনিস, তাহলেই আপনার সমস্ত মনের ইচ্ছা, মনোবাসনা, মনস্কামনা পূর্ণ হবে। এক কথায় বলতে গেলে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। রাধা গোবিন্দর আশীর্বাদও কি পায় এবং সারা বছর ধরে আপনাকে প্রচুর ধন ও সম্পত্তি দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই জিনিস দান করতে পারেন, তাহলে আপনি যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনা করা যায় না। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি, দান ধর্ম পরম ধর্ম। আপনি যদি এই পবিত্রদের দিন কোনো গরিব দুঃখী দুস্থ মানুষদের সামান্য এই জিনিসটি দান করতে পারেন, তাহলে দেবী লক্ষ্মী এবং ধনকুবের সদা সর্বদাই আপনার ঘরে বিরাজ করবে এবং মা লক্ষ্মী ও ধনকুবেরের কৃপায় আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। এতটাই শুভ যে এই দিন বাসন, সোনা রূপা, পোশাক, ঝাড়ু বা ঝাঁটা, ধন সম্পত্তি কেনার চল যুগ যুগান্ত ধরেই চলে আসছে। কিন্তু বন্ধুরা, জিনিস কেনার পাশাপাশি দান করার রেওয়াজও প্রচলিত রয়েছে বহু যুগ যুগান্ত ধরেই। তাই এই দিন অভাবী, দুঃখ দুস্থ, দরিদ্র, অসুস্থ মানুষদের আপনি যদি কিছু দান করেন, তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবনে সারা বছর ধরে সুখ শান্তি সমৃদ্ধি, প্রচুর ধন সম্পত্তি পাবেন। তবে নতুন জিনিস কেনার পাশাপাশি কিছু দান ধ্যান করুন, যার মধ্যে এই জিনিসগুলি দান করলে আপনারা অবশ্যই ফল পাবেন। তবে এই দান করার ক্ষেত্রেও একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আর তা হলো, আপনারা যাই দান করুন না কেন সেই দান সূর্যাস্তের আগে করতে হবে। বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠানে স্নান এবং দানে বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। স্নান বলতে পবিত্র নদীতে স্নান এবং তারপরে দান। দান আপনি আপনার সাধ্য সামর্থ্য মতো করতে পারেন, কিন্তু মন থেকে আপনাকে দান করতে হবে। এবং স্নান ও দানের পবিত্র সময় আমরা প্রত্যেকটি পঞ্জিকাতে পেয়ে যাই। এর থেকেই বোঝা যায় আমাদের হিন্দু ধর্মে স্নান এবং দানের কতটা মাহাত্ম্য রয়েছে। যেমন ধরুন, পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি বা যে কোনো শুভ অনুষ্ঠানে যদি দান আপনি করেন, তাহলে এটি আপনার জীবনে বহু শুভ প্রভাব নিয়ে আসবে। শুধু মন থেকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো যে কোনো কিছু দান করতে পারেন। বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে আপনি কি কি দান করতে পারবেন, কেন দান করবেন এবং কিভাবে করবেন, এই সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, ওনার আশীর্বাদও কি পায়, নিজেদের জীবনকে ধন্য করতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন স্বয়ং শ্রী হরির আশীর্বাদ ও কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, পূর্ণিমা তিথি হল চন্দ্রকলার পূর্ণ বিকাশ। শাস্ত্রে সূর্যকে আমাদের পিতার স্থানে দেখানো হয়, আর অন্যদিকে চাঁদ হল আমাদের মাতৃস্থান এবং আমাদের মনের কারো। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের মানসিক অশান্তিতে আমরা প্রায় প্রত্যেকেই ভুগে থাকি। রাতের পর রাত ঘুম নেই, দুশ্চিন্তা, হতাশ, এই রকম বহু ঘটনা অনেকের সাথেই হয়।
বন্ধুরা, আমাদের জন্মছকের নবগ্রহের মধ্যে যদি কোনো গ্রহের অবস্থান খারাপ হয়ে থাকে এবং চন্দ্রের অবস্থান যদি খারাপ থাকে, তাহলে দুশ্চিন্তা, হতাশ, দারিদ্রতা কখনো পিছু ছাড়বে না। তারই সঙ্গে সঙ্গে আমাদের মাতা পিতার শরীরে কিছু ক্ষতি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, অসুখ বিসুখ লেগে থাকতে পারে। তাই চন্দ্র দেবতাকে খুশি করতে এবং মায়ের স্থানকে ভালো করতে আপনি পূর্ণিমা তিথিতে অতি অবশ্যই কিছু না কিছু দান করবেন। বন্ধুরা, এই দান করা খুবই পুণ্যের কাজ। পূর্ণিমা তিথিতেই কি দান করা যায়? কিন্তু এখন প্রশ্ন হলো যে পবিত্র দোল পূর্ণিমা তিথিতে কি দান করা যায়? বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে বলি, আপনারা সাদা রঙের যে কোনো কিছু দান করতে পারেন। অন্ন দান করতে পারেন, পূর্ণিমা তিথিতে চাল দান করতে পারেন, ময়দা দান করতে পারেন, আটা দান করতে পারেন। এগুলি খুবই শুভ। এছাড়াও পূর্ণিমা তিথিতে সাদা রঙের কাপড় দান করা যায়। কোনো মন্দিরে আপনি শঙ্খ দান করতে পারেন, তবে দক্ষিণাবর্ত শঙ্খ, কারণ এই শঙ্খ অত্যন্ত শুভ। এছাড়াও পূর্ণিমা তিথিতে আপনি মুক্তো দিয়ে তৈরি যে কোনো কিছু উপহারও দিতে পারেন আপনার বোনকে বা আপনার মাকে কিংবা দিদিকে, এমনকি আপনার স্ত্রীকেও দিতে পারেন। বন্ধুরা, মুক্তোর উপহার পূর্ণিমা তিথিতে অতি অবশ্যই দিন আপনার পরিবারের কোনো মহিলাকে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে শাস্ত্রে যেহেতু মেয়েদের মা লক্ষ্মী বলা হয়, আর এমনটাই মনে করা হয় যে একটি বাড়িতে মেয়ে সন্তানের জন্ম হলে ঘরে লক্ষ্মী আসে। তাই লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে অতি অবশ্যই কিছু না কিছু দান করবেন এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে। আর মুক্তোর যদি কোনো উপহার আপনি কাউকে দিতে পারেন, আপনার নিকটবর্তী কোনো আত্মীয়কে বা আপনার খুব কাছের কোনো মানুষকে, তাহলে সেটি আপনার জীবনে অত্যন্ত পরিমাণে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনবে। এছাড়াও আপনি রূপো দান করতে পারেন, কারণ আমরা প্রত্যেকেই জানি যে রূপ হলো শ্রী ধাতু, আর এটি অত্যন্ত শুভ একটি ধাতু। তাই এই পূর্ণিমা তিথিতে আপনি রূপোর তৈরি কোনো গহনা কাউকে দান করতে পারেন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন কোনো উপায় বা ক্রিয়া কিংবা টোটকার মাধ্যমে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি 100% সুনিশ্চিতভাবে বলতে পারি যে আজকে আমি যে আপনাদেরকে উপায়গুলির কথা বলবো, এর ফলে আপনি সুনিশ্চিতভাবে সুফল পাবেন। তাই এই পবিত্র দোল পূর্ণিমার দিন এই বিষয়গুলি অতি অবশ্যই আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো আগামী 11ই চৈত্র 1430, 25শে মার্চ 2024 সোমবার পবিত্র দোল পূর্ণিমার দিন অতি অবশ্যই বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করুন। এর ফলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনারা সকলেই জানি যে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের ব্রত পালন করা হয়। তাই এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই সত্যনারায়ণের ব্রত পালন করার চেষ্টা করুন। এরপর দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো এই 2023 সালে পবিত্র দোল পূর্ণিমার দিন একটু হলুদ, একটু গঙ্গা জল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে ওম এবং স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। আর এই বিষয়ে আমি নিজেও পালন করে থাকি। এছাড়াও ইতিমধ্যে আমরা আমাদের এই চ্যানেলে একটি স্বতন্ত্র ভিডিও আপলোড করেছি, যেখানে আপনি জানতে পারবেন যে পবিত্র দোল পূর্ণিমার দিন কোন 6টি জিনিস গৃহে আনলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যাই হোক বন্ধুরা, আপনারা এই সমস্ত কাজগুলি যেমন করবেন ঠিক তেমনই তার পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা সামান্য এই জিনিসগুলি বাড়িতে কিনে নিয়ে আসার চেষ্টা করুন। দেখবেন এতে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল, বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার রাতে
অতি অবশ্যই চন্দ্র দর্শন করুন, অর্থাৎ চাঁদের দিকে বেশ কিছুক্ষণ একটানা তাকিয়ে থাকতে হবে। এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হল, বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় আমের পল্লব দিয়ে সাজিয়ে রাখুন। এতে বাড়ির মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হল, এই পবিত্র দোল পূর্ণিমার দিন একটি বিশেষ দিন, তাই এই দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। ঠিক এরই পাশাপাশি আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বাড়ির মধ্যে কোনো কলহ অশান্তি সৃষ্টি না হয়। এছাড়াও আপনি যেমন নিরামিষ আহার গ্রহণ করবেন, ঠিক তেমনই এর পাশাপাশি আপনারা এই দিন মদ্যপান থেকেও এড়িয়ে চলুন। এরপর ষষ্ঠম যে বিষয়টির কথা বলবো তা হল, বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন রং খেলার আগে অতি অবশ্যই নিজের পছন্দ মতো রং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করুন। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আপনার থেকে যে গুরুজন আছে, আপনার মাতা পিতা, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে, বা আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, তাহলে গুরুদেবের চরণে নিবেদন করবেন। তারপরেই আপনি রং খেলবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, আর এখানেই হলো আপনাদের প্রধান কাজ। বন্ধুরা, আপনি আপনার ঠাকুর তলায়, অর্থাৎ আপনার তুলসী তলায়, তুলসী গাছের গড়ায় বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি এই রঙের আবির অর্পণ করুন। এর ফলে আপনার আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার যদি অর্থের প্রয়োজন থাকে, আপনি যদি রাতারাতি ধনী বা বড়লোক হতে চান, তাহলে অতি অবশ্যই এই পবিত্র দোল পূর্ণিমার দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে ও আপনার ঠাকুর তলায় তুলসী গাছের গড়ায় গোলাপি রঙের আবির নিবেদন করতে কখনোই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনাদের যদি অর্থের প্রয়োজন থাকে, আপনাদের যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপার প্রয়োজন থাকে, যদি আপনি চান তুলসী মহারানীর আশীর্বাদ আপনার পরিবারের ওপরে থাকুক, তাহলে এই গোলাপি রঙের আবির অতি অবশ্যই নিবেদন করবেন, এবং সেই সঙ্গে একটি বাতাসা অবশ্যই নিবেদন করবেন। এছাড়াও সুস্বাস্থ্যের জন্য আপনি লাল রং আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে ও আপনার ঠাকুরতলায় তুলসী গাছের গড়ায় লাল রঙের আবির নিবেদন করতে পারেন, এবং শিক্ষার ক্ষেত্রে হলুদ রং ব্যবহার করুন, এবং কেরিয়ারের জন্য নীল রং ব্যবহার করুন।